নমস্কার, ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ বানিয়ে দেখাচ্ছি মুচমুচে এগ সিমাই পাকোড়া। এটা কিন্তু বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ টেস্টি। এর জন্যে 3টে সেদ্ধ ডিম এইভাবে হাতে ম্যাশ করে একটা পাত্রের মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এইগুলোকে কিন্তু আরও হাত দিয়ে মিহি করে আরেকটুখানি আমি ম্যাশ করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা সেদ্ধ আলু। আমি এর মধ্যে একটাই সেদ্ধ আলু দেব, পরিমাণ বেশি চাইলে 2টো সেদ্ধ আলুও দিতে পারো। এবার আলুটাকেও এর মধ্যে ম্যাশ করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে একে একে মশলার জন্য দেব 1 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, 1 চা চামচ গরম মশলা পাউডার, 1 চা চামচ মিট মশলা, 1/2 চা চামচ হলদি পাউডার, 1/2 চা চামচ দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো এর মধ্যে একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। এই সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, যাতে প্রপারলি মশলাগুলো সব কিছুর সঙ্গে মিশে যায়। এইভাবে আমি একটা চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটা দিয়ে ভালো করে আরেকটুখানি কিন্তু মাখিয়ে নিতে হবে। আর তার আগে দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো 2 চামচ টমেটো কেচাপ। এটা কিন্তু টমেটো কেচাপটা দিলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসবে। এবার ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার পাউডার নিয়েছিলাম, 1/2 চা চামচ লবণ দিয়ে দেবো তার মধ্যে। তারপরে একটুখানি জল দিয়ে ভালো করে এভাবে গুলে নিতে হবে। এই গোলাটা কিন্তু খুব পাতলা হবে না, একটু ঘন করে গুলে নিতে হবে। এবার নিয়েছি 1 প্যাকেট সিমুই। এবার আমি ওই মিশ্রণ থেকে লম্বা লম্বা পাকোড়া শেপে তৈরি করে নেব। এখানে তোমরা চাইলে গোল শেপও করতে পারো। এইভাবে যত কটা সম্ভব তত কটা শেপ তৈরি করে নিতে হবে। তারপর একটা প্লেটে রেখে দিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে এক একটাকে ডুবিয়ে নেব। এক একটাকে ডুবিয়ে নেওয়া হয়ে গেলে সিমাইয়ের সঙ্গে এটাকে কোট করে নিতে হবে, ডাবল কোট। ভালো করে ডাবল কোট করে প্রত্যেকটাকে করে নিতে হবে। এবার প্যানে সাদা তেল গরম করতে দিয়েছিলাম, এর মধ্যে কিন্তু এইগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। এই সময় আঁচটা কিন্তু লো রাখতে হবে, নাহলে কিন্তু বেশি আঁচ হলে পুড়ে যেতে পারে। এভাবে মাঝে সাঝে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে ডিপ ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে, যাতে ভেতরে বাইরে পারফেক্টলি কুক হয়। এভাবে আমি ডিপ ব্রাউন করে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। পুরো মুচমুচে হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, তুলে একটা প্লেটে সার্ভ করে নেব। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা মুচমুচে হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। বিকালে চায়ের সঙ্গে কিন্তু এটা জাস্ট ফাটাফাটি লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।